আল্লাহ দেখেন এটা হচ্ছে জঙ্গল বেল প্লান্ট মাশাআল্লাহ হিউজ। দেখেন কোটক সিডর নতুন পিওর বিডের একদম আমার নিজের প্রেডিকশন করা। আসসালামু আলাইকুম এভরিবডি, ইটস মি শুভন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাকোরেস্ট এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আপনার টু বি ডিফারেন্ট গাইজ, বিকজ হচ্ছে আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে মেঘের অবস্থা। আমি হচ্ছে একটা খালি বিলে আছি। সো আজকে বিলের ভিতরে ইন্টারভিউ দিতেছি, আর খালি বিলে হচ্ছে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে মেঘ যে আপনার উপরে খেয়াল করতেছেন কিনা। সো এখন দেখেন গ্রীষ্ম প্রায় শেষ, বর্ষা শুরু। সো বর্ষাকাল আসলে হচ্ছে আমাদের মতো অ্যাকোয়ারিস্টদের হচ্ছে একটু বেশি কেয়ার করতে হয় মাছদেরকে। সো সেই ধারা বজায় রাখতে হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আমি টিন এই কাজ চালাই, বাট হচ্ছে একটু টিনের সংকট বিধে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এইভাবে হচ্ছে আপনার মাছগুলোকে মানে হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য আমার কাছে যে পলিগুলো ছিল যেগুলো হচ্ছে অকেজ হয়ে গেছে ছেঁড়া, ওগুলো দিয়ে হচ্ছে আমি কিছু সানসেট তৈরি করে ওদেরকে হচ্ছে আমি বৃষ্টি থেকে রক্ষা করতেছি। কারণ হচ্ছে এগুলোর উপকার হচ্ছে বলে শেষ করা যাবে না। সো হচ্ছে ভিডিও দেখেন যে এগুলো কিভাবে তৈরি করছে আর হচ্ছে কিভাবে হচ্ছে এগুলোকে দেওয়া যায়। সেভাবে অনেক দিন ধরে প্ল্যান ছিল, আর হচ্ছে যেহেতু বাড়ি বাইরে দেয় সেগুলো হচ্ছে করা পসিবল হয়নি। সো ইয়াপ গাইস, ভিডিও আজকে অনেক ইন্টারেস্টিং ভিডিও। ভালো লাগে যদি লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ছোট থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে কমেন্টে বলে দেন যে আমার উদ্যোগটা কেমন হচ্ছে। সো উইদাউট ওয়েস্টিং মাই টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস এগুলো হচ্ছে আমি আলাদা বানিয়ে রাখছি। সো দেখেন এই দুটো হচ্ছে আমার আলাদা দুইটা সেপারেট ট্যাঙ্কের জন্য, ওগুলো আলাদা যে বলে এগুলো ছোটো ছোটো দুইটা আগেই বানিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে সাইড রাখি, পরে দেখাই। আর হচ্ছে আগে হচ্ছে আমার এই দুইটা মেইন যে দুইটা, ওই দুইটা দেখাই। সো এই দুইটা দেখেন, এটা সাইজ দেখলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে দুইটা ট্যাঙ্ক অনায়াসে এটা দিয়ে ঢাকা যাবে। সো আমি ওই মেজারমেন্টটা নিয়ে হচ্ছে এই ট্যাঙ্কটা এই ছাদটা বানিয়ে দিয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন। সো এইটা আমি দুটো ট্যাঙ্কে ব্যবহার করবো, ঠিক আছে। সো এই দুইটা ইনশাল্লাহ দুটো ট্যাঙ্কে ভালো করে বৃষ্টি থেকে রক্ষা করতে পারবে আমার মনে হয়। সো দেখেন এগুলো হচ্ছে মূলত এইভাবে হচ্ছে আমি রাখতে চাচ্ছি। সো দেখেন বৃষ্টি যখন আসবে তখন এইভাবে দিয়ে দিবেন। সো এইটা দেখেন যখন রোদ তখন এইভাবে থাকবে, বৃষ্টি আসলে এইভাবে। দ্যাটস ইট, অনেক পোর্টেবল, অনেক ইজি একটা ব্যাপার। সো এই ইয়াটা করার জন্য আপনাকে আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা লাঠি দিয়ে সামনে হচ্ছে একটা হুক সিস্টেম করে রাখতে হবে। দেখেন সাইডের দিকে অনেক বেশি রাখছি যাতে হচ্ছে পানিগুলো করতে না পারে, এবং পিছনের সামনে সেম রাখছি যাতে হচ্ছে পানি মোটামুটি একটু ভারসাম্য রক্ষায় থাকে। সো দেখছেন এই একটা লাঠি আপনার প্রয়োজন, যেটা হচ্ছে আপনি এটাকে পোর্টেবল, যেমন এই লাঠিটার সাথে করতে পারেন, লাঠিটাতে সাপোর্ট দিয়ে রাখতে পারেন। লাঠিটা আগে গাড়ি, তো লাঠি কাটা শেষ গাইস। এখন হচ্ছে এটাকে আপনাদেরকে হচ্ছে বসিয়ে দেখে যে কীভাবে এটা বসাবো আর কি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বিনা কষ্টে, মানে কষ্ট নাই বললেই চলে। তো গেছি এটা হচ্ছে বসাই। সো এটা একসাথে আপনার দুইটা কাজই করবে, রোদ থেকে রক্ষা করবে মাছকে, ছায়া প্রদান করবে, বৃষ্টির পানি থেকে রক্ষা করবে। বৃষ্টির পানি কিন্তু অনেক ক্ষতিকর মাছের জন্য। সো এইভাবে থাকবে, এইভাবে থাকলে হচ্ছে মাছ আলো পাবে আপনার, ঠিক আছে। সো আলো পাবে, অক্সার এই দুইটা দেখেন। এখানে হচ্ছে আপনার আমার হচ্ছে মোজাইকার আছে। সো এগুলোর জন্য আমি সেম একটা করছি। দেখেন এটার ওটা একদম সেম সাইজের, তো সাইজ না খেয়ে দেখেন আমি বসাই দিয়ে ডাইরেক্ট। দেখেন এটা এখন একটু বসাই, প্লান্টের জন্য একটু কষ্ট হচ্ছে, দাঁড়ান আমি একটু ঠিক মতো বসাই। সো বসানো হচ্ছে দেখেন, এটারও দোনো সাইড একদম পারফেক্ট ইনশাল্লাহ। সো এটা পানি ধরতে খুবই একদম ইজিও ধরতে পারবে, কোনো সমস্যা নেই। সো এটার ক্ষেত্রে একটা লাঠি প্রয়োজনই, কারণ ভাই পোর্টেবলের ক্ষেত্রে লাঠিটা অত্যন্ত প্রয়োজন। সো এই লাঠিটা আগে সেট আপ করে ফুল সেট আপটা করে দিতেছি। সো গাইজ, আমার দুটি সেট আপ দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এভাবেই থাকবে, ঠিক আছে। সো এভাবেই থাকবে, এগুলো লাড়াবো না। সো এটার উপকারিতা দুটো দিকে আছে, ঠিক আছে। এগুলোর আপনি হচ্ছে যখন বৃষ্টি আসবে তখন হচ্ছে আপনার বৃষ্টি থেকে রক্ষা করবে, ধর বাজ পড়া থেকে রক্ষা করবে, এবং গ্রীষ্মকালে রোদের রোশনি থেকে রক্ষা করবে এটাকে, ঠিক আছে। সো এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মাছের জন্য, ঠিক আছে। সো ইনশাল্লাহ এইভাবে হচ্ছে পুরো বর্ষা রাখবে। আপনাদেরকে আবার প্রক্রিয়াটা দেখাচ্ছি। দেখেন যখন বৃষ্টি আসবে তখন শুধু এভাবে নামিয়ে দিবেন, তখন পানি আর আপনার মাছকে ছুঁতে পারবে না, ঠিক আছে। আর যখন বৃষ্টি চলে যাবে তখন জাস্ট সিম্পল এভাবে রাখিয়ে দেন, মানে পোর্টেবল, একদম চাইনা প্রোডাক্টের মতো আর কি। সো এটা এভাবে পুরো বর্ষা থাকবে ইনশাআল্লাহ। আপ গাছ এই ছিল আজকের এই ভিডিও। সো ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বাইরের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতেই হবে গাইস। তো কারো যদি মাছ লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে, তো তাতে নক করে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসতেছে, দিতেছি। সো ভাই এটা বলতেছি যে আমার থেকে নিলে পয়েন্ট ডেলিভারি নিতে হবে ভাই, ঠিক আছে। হোম ডেলিভারি দেওয়া পসিবল না, সেটা আগে মাথায় থেকে তারপরে হচ্ছে নক দিন। বা অনেক আছে যে একদম ডিল কনফার্ম করার পর ভাই বলে যে ভাই হোম ডেলিভারিটা নিব না, এরকম করে না। সো আজকে ভিডিও কিন্তু ভালো রাখেন, উইশ ইউ অল দ্য বেস্ট।